রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্তকরণ নিয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের হয়েছে। তো এই রোহিঙ্গাদের ইস্যুটা হলো যে রোহিঙ্গারা যেহেতু আমাদের দেশের স্থায়ী বাসিন্দা না, নাগরিক না, তারা কোনোভাবেই ভোটারের অন্তর্ভুক্ত হইতে পারে না। এটা নিয়ে আমার যে আজকে রিটকারী সহ যারা স্থানীয় নাগরিক তারা বিভিন্নভাবে মন্ত্রণালয়, ডিসি অফিস, টিউনো অফিস সব জায়গায় দেন দরবার করেছে যে যাতে তারা না হইতে পারে। তো আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু অনেক কিছু কুচুকরি মহল, স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমরা যে রিট পিটিশনটি দায়ের করেছিলাম কক্সবাজার জেলা ঈদগাহ নামক উপজেলায় ঈদগাহ ইউনিয়নের এই ভোটার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 28 তারিখে। ওখানে দেখা গেছে যে আমরা একটা ইউনিয়নে 350 জনের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছি যে আমার এই রিট পিটিশনার যে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে ডিসি অফিস থেকে টিউনের মাধ্যমে তদন্ত রিপোর্ট আসে, সেখানে 38 জনের নাম স্পেসিফিক পাওয়া গেছে যারা রোহিঙ্গা, তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু এই 38 জনের ভোটার তালিকায় রেখেই তারা হলো যে নির্বাচন সম্পন্ন করতেছে, নির্বাচন হতে যাচ্ছে। তা আমাদের রিট পিটিশনটার রুলের ছিল যে যাতে এই রোহিঙ্গারা কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অবৈধ ঘোষণা করা হবে না, এটা একটা রুল দিয়েছেন মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাতুকের বেঞ্চ। একই সাথে মাননীয় বিচারপতি মহোদয় একটি আদেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন যে এই পর্যন্ত যে রোহিঙ্গাদের ভোটার হয়েছে 38 জন হোক আর যারাই হোক তাদেরকে ইনস্ট্যান্ট ওই ইউনিয়নের ভোটার তালিকা থেকে কর্তন করতে হবে। আর আরেকটা যেটা, এটা কিন্তু মাননীয় জ্যেষ্ঠ বিচারপতি মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছে যে এটা তো হতে পারে না। তিনি এটা উষ্মা প্রকাশ করে বলেছেন যে এটা কীভাবে হয়, যা আমরা মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে থাকতে দিয়েছেন, কিন্তু তারা এখন কিছু এই কুচক্রি মহলের সহযোগিতা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, পাসপোর্ট নিচ্ছে, তারা বিভিন্ন বহির্বিশ্বে যাবে। এই জন্য আরেকটা আদেশ দিয়েছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ডিসি, প্রধান নির্বাচন কমিশনারকে আগামী 6 জুনের ভিতরে কক্সবাজার জেলায় এই পর্যন্ত কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এইটা সাবমিট করতে হবে। তাহলে এই রিট পিটিশনের আলোকে হলেও কি যারা ভোটার হয়েছে তাদেরকে কর্তন করতে হবে, আর ইনস্ট্যান্টলি আগামী 6 তারিখে যতজন ভোটার হয়েছে এই ভোটার তালিকাটা আদালতে পেশ করতে হবে। এক ইউনিয়নে যে 300 জন 300 শতাধিক মানুষ ভোটার তালিকা আসছে, এটা আপনি নিশ্চিত করেন কিভাবে? 300 জন আমরা কমপ্লেন দিয়েছি, তার ভিতরে 40 জন তো স্পেসিফিক নামের, পিতার নাম, বাপের নাম সব মিলিয়ে পাওয়া গেছে। তাই সবগুলো যাচাই বাছাই হলে পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে। আমরা তো অথেন্টিকেশনের কিছুটা সত্য হলে তো 40 জন পাওয়া গেছে। তা একটা ইউনিয়নে যদি 40 জন হয় তাহলে পুরো কক্সবাজার, তারপরে চিটাগং, এর ভিতরে আমি এই রিটের পরে বিভিন্ন লোকজন আমার সাথে যোগাযোগ করেছে চিটাগং থেকে, কক্সবাজার থেকে, ওই অঞ্চল থেকে, যে এই ইতিমধ্যে এটা নিয়ে একাধিক মামলা হয়েছে, দুদক থেকেও 18টা মামলা করা হয়েছে। আমি মনে করি যে পরবর্তী যে 6 তারিখে শুনানি হবে এটা আরও বৃহত্তর আকারে শুনানি হবে, এটা যাতে কোনো, আর আমি বলবো এই রোহিঙ্গারা বাংলাদেশের কোনোভাবেই ভোটার হওয়ার সুযোগ নেই। রিটে আপনারা অভিযুক্ত করছেন কাদের যোগ সাজসে এই ভোটার হয়েছে? স্থানীয় প্রতিনিধি এবং কিছু দেখা গেছে যে যারা নির্বাচন কমিশনারের কার্যালয়ের সাথে জড়িত, যারাই হোক তাদেরকে সবাইকে আমি এই অসাধু বলবো, অসাধু লোকজনের কারণে হয়েছে। যদি তারা আমাদের দেশের ভোটারও হয়ে থাকে, তারা আমাদের দেশের সিটিজেন, কিন্তু তারা রোহিঙ্গাদের মতোই কাজ করছে। তা আমি মনে করি যে আগামী 6 তারিখে আরও ব্যাপকভাবে এই রিটটি শুনানি হবে, সেখানে আমি পরবর্তী যে যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কোর্ট থেকে শাস্তিমূলক ব্যবস্থা আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।